খবর শুনছেন আজকের খবর ইউটিউব চ্যানেল থেকে। আজ 16 সেপ্টেম্বর মঙ্গলবার জানাবো আজকের পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা সব তাজা খবর। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের শুরুতেই জানবো আজকের সংবাদ শিরোনাম। আমাদের পাড়া আমাদের কর্মসূচি, 1000 কোটি টাকা ঢালল নবান্ন, কিন্তু কেন এই বিপুল অর্থ? নবান্নের বিরাট ঘোষণা, বাংলার সরকারি কর্মীদের ছুটির মেয়াদ বাড়ছে, কারা পাবেন এই সুবিধা? এক টেবিলে বীরভূম ও পুরুলিয়ার নেতৃত্ব, আজ ক্যামাক স্ট্রিটে অভিষেকের কৌশল বৈঠক। কেন ঢুকছে না পিএম কিষাণের টাকা? 21তম কিস্তির জন্য কি কি করণীয় জেনে নিন এখন। সপ্তাহের শুরুতেই বাড়ল সোনার উপর দাম, নতুন দামে কি পকেট পুরবে মধ্যবিত্তের? সোম থেকে ঘোরতর দুর্যোগ, 6 জেলায় ঝেঁপে আসছে বৃষ্টি, বাকি জেলাতেও ঝড় ও বজ্রবিদ্যুৎ সহ ঘন ঘোর বাদলধারা। আজ থেকে বদলে গেল ইউপিআই নিয়ম, এবার আপনি 10 লক্ষ টাকা পর্যন্ত পেমেন্ট করতে পারবেন। ডিএ মামলার চূড়ান্ত রায়দান কবে? 25% বকেয়া ডিএর কি হলো? 2 সন্তান সহ অন্তঃসত্ত্বা বৌমাকে সীমান্তে ফেলে পালালো শ্বশুর, গ্রেফতার বাংলাদেশি মহিলা। বাড়ল আয়কর রিটার্নের সময়সীমা, অবশেষে জানিয়ে দিল কেন্দ্র। অনুব্রত কাজল দ্বন্দ্বে ইতি টানতে আজই ময়দানে নামছেন অভিষেক। সমবায় ভোটে বিজেপির দখল, তৃণমূল প্রার্থী ঘরছাড়া। পুজোর আগে কি সত্যিই বাড়ছে লক্ষ্মীর ভান্ডার? কত টাকা ঢুকবে রাজ্যের মহিলাদের অ্যাকাউন্টে? দুনিয়া কাঁপিয়ে সাগরে ভয়ঙ্কর মিসাইল ছুড়ল রাশিয়া, লক্ষ্যভেদ হতেই বিশ্বের বুকে কাঁপুনি। মমতা নাকি সব পারে, তবুও যাদবপুরে কন্ট্রোল নেই কেন? কল্যাণের মন্তব্যের পরই উঠছে প্রশ্ন। পুরুলিয়ায় তৃণমূলের রদবদলের সুর, অভিষেকের বৈঠকে বদল হতে পারে একাধিক ব্লক সভাপতি। ওয়াকফ বোর্ডের শীর্ষে মুসলিম সম্প্রদায়ের মানুষই, রায় সুপ্রিম কোর্টের। এসএসসি পরীক্ষায় ফের ববিতা সরকার, কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন। চীনের বিরুদ্ধে 100% শুল্ক, ট্রাম্পের হুমকির কড়া জবাব দিল ড্রাগনের দেশ। নরেন্দ্র মোদী সফরের পরই অগ্নিগর্ভ মণিপুর, প্রশ্ন তুললেন সাংসদ। অবশেষে সেই প্রতীক্ষার অবসান, সরকারি কর্মীদের জন্য এলো দারুণ সুখবর, বিরাট ঘোষণা নবান্নের। এবার শিক্ষকের বাড়িতে টাকার পাহাড়, লক্ষ লক্ষ টাকা ঠাসা বক্স খাট ঠাকুর ঘরে। কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হলেন দাপুটে এই বিচারপতি, বিজ্ঞপ্তি জারি করল আইন মন্ত্রক। বিহারের গোটা এসআইআর বাতিল করে দেব, নির্বাচন কমিশনকে কড়া হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের। বিমানবন্দরে কেন্দ্রীয় মন্ত্রীকে হাঁটালো পুলিশ, সুকান্তের হুঁশিয়ারি, কান ধরে উঠবস করা। দারুণ অফার, 448 টাকায় জিও দিচ্ছে 84 দিনের ভয়েস কল ফ্রি। অনুদান নিলে পুজো প্যান্ডেলে রাখতে হবে মোদির ছবি, আজব ফরমান বঙ্গ বিজেপির। যখন তখন আর যাকে খুশি দলে যোগদান করানো যাবে না, বিধানসভা নির্বাচনের আগে বড় সিদ্ধান্ত তৃণমূলের। আপনার আধার কার্ড 10 বছরের পুরনো, ভয়ঙ্কর বিপদ থেকে এক্ষুনি বাঁচুন। পুরুলিয়াকে জয়ের লক্ষ্যমাত্রা বেঁধে দিলেন অভিষেক। দল চুলোয় যাক, এসএসসি দুর্নীতিতে জনরোষ বাড়তে দেখেই সততার বলি হুমায়ুনের। বিহারে 45 থেকে 52 আসনে লড়তে চলছে কংগ্রেস। আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প নিয়ে মানুষের দুয়ারে রামজীবনপুর পৌরসভা। বীরভূম ও পুরুলিয়ার নেতৃত্বকে দিয়ে আজ বৈঠকে অভিষেক, নজরে বিধানসভা নির্বাচন। মোদীকে বিদায় জানাতে গিয়ে তুমুল ঝামেলা, কেন্দ্রীয় মন্ত্রীর গাড়ি আটকানোয় বিস্ফোরক সুকান্ত। যতটুকু জানতে চাওয়া হচ্ছে ততটুকুই বলুন, এসএসসি মামলায় নির্দোষ পার্থকে থামালেন বিচারক। ডিএ মামলার রায়ের আগেই কর্মীদের জন্য বড় খবর, 1 বছর বাড়ল সরকারি কর্মীদের ছুটির। 1 কোটি যুবকের জন্য চাকরির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। বদলে যাচ্ছে পিএফ তোলার নিয়ম, কর্মীদের জন্য আসছে দারুণ খবর। সিমলায় পথ দুর্ঘটনা, মৃত 4, আহত আরো 3। খেজুরি সমবায়ে শূন্য তৃণমূল, বিজেপি জিততেই ধুন্ধুমার, নেতার বাড়িতে হামলা, ঘরছাড়া প্রার্থী। সুষ্ঠুভাবে শেষ হলো এসএসসি পরীক্ষা, এবার ফল প্রকাশের পালা, কবে থেকে ইন্টারভিউ? প্লেয়ারদের পহেলগাঁও জঙ্গি হানার কথা মনে করান গম্ভীর, হাত না মেলানোর নির্দেশ নেপথ্যে কে? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে আসছি বিস্তারিত খবরে। বীরভূম ও পুরুলিয়ার নেতৃত্বকে নিয়ে আজ বৈঠকে অভিষেক, নজরে বিধানসভা নির্বাচন।
ক্যামাক স্ট্রিটের দপ্তরে বীরভূম ও পুরুলিয়ার নেতৃত্বকে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বৈঠক করতে চলেছেন। রাজনৈতিক মহলের মতে 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে এই বৈঠক সাংগঠনিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। বীরভূমে কোর কমিটি মডেল। বীরভূমে জেলা সভাপতির বদলে আগেই চালু হয়েছে কোর কমিটি মডেল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি জেলার সফরে গিয়ে অনুব্রত মণ্ডলকে ওই কমিটির আহ্বায়ক করেন। কমিটির চেয়ারম্যান পদে রয়েছেন আশিস বন্দ্যোপাধ্যায়। তবে কোর কমিটি তৈরি হলেও অনুব্রত ঘনিষ্ঠ শিবির ও কাজল শেখের অনুগামীদের সংঘাত এখনো পুরোপুরি থামেনি। এই পরিস্থিতিতেই আজ প্রথমবার কোর কমিটির সঙ্গে সরাসরি বৈঠক করছেন অভিষেক। ব্লক স্তরে রদবদলের ইঙ্গিত। সূত্রের খবর, বৈঠকে মূলত সাংগঠনিক রিপোর্ট ও একটি ভোট কুশলী সংস্থার পর্যবেক্ষণ নিয়ে আলোচনা হবে। ব্লক স্তরে কোথায় কোথায় রদবদল প্রয়োজন তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই একাধিক জেলার নেতৃত্বের সঙ্গে বৈঠক করে তাদের মতামত শুনেছেন। এবারে সেই মতামতের ভিত্তিতেই বীরভূম ও পুরুলিয়ার ব্লক স্তরের রদবদল কার্যকর হতে পারে। বীরভূমের সংঘাতের সমাধান কি? তৃণমূল নেতাদের একাংশ মনে করছেন, অনুব্রত শিবির ও কাজল শেখ শিবিরের মধ্যে চলমান দ্বন্দ্ব নিয়ে আজ অভিষেক কি বার্তা দেন সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। নির্বাচনী ফলাফলের বিচারে বীরভূম তৃণমূলের শক্ত ঘাঁটি হলেও আভ্যন্তরীণ কোন্দল দলের জন্য চিন্তার কারণ। পুরুলিয়ার দিকে নজর। অন্যদিকে পুরুলিয়ার বিজেপির শক্ত ঘাঁটি এখনো অটুট। 2024 লোকসভা ভোটে এখানেই জয়ী হয়েছিল বিজেপি। 2021 বিধানসভা নির্বাচনে এই জেলা থেকে একাধিক আসন দখল করে বিজেপি। ফলে 2026 বিধানসভা ভোটের আগে পুরুলিয়ার দলকে মজবুত করতে অভিষেক নির্দিষ্ট রোড ম্যাপ তৈরি করে দিতে পারেন। কতগুলি ব্লকের সাংগঠনিক রদবদল হতে পারে তার ইঙ্গিতও মিলতে পারে এই বৈঠকে। রাজনৈতিক মহলে জল্পনা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আজকের বৈঠকে বীরভূম ও পুরুলিয়া দুই জেলার রাজনীতির ভবিষ্যৎ অনেকটাই নির্ধারণ করবে, বিশেষত যেখানে একদিকে দলীয় সংঘাত, অন্যদিকে বিজেপির ক্রমবর্ধমান প্রভাব। সেখানে অভিষেকের নির্দেশ দলীয় কর্মীদের জন্য দিক নির্দেশক হয়ে উঠতে পারে। সমবায় ভোটে বিজেপির দখল, তৃণমূল প্রার্থী ঘরছাড়া। রবিবার কড়া পুলিশের নিরাপত্তার মধ্য দিয়ে সম্পন্ন হয় পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি বিধানসভার খেজুরি 2 নং ব্লকের গোড়াহার সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন। নির্বাচনের আগের দিন তৃণমূলের প্রতিদ্বন্দ্বী বিজেপির প্রার্থী অমৃত পাত্রর বাড়িতে বোম ও বন্দুক নিয়ে হামলার অভিযোগ উঠেছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে বেশ কয়েকটি তাজা বোমা। তাই কড়া পুলিশি নিরাপত্তায় সম্পূর্ণ হওয়া সমবায় নির্বাচনের ফলাফল ঘোষণা হলে দেখা যায় 9টি আসনের মধ্যে 9টিতেই জয়লাভ করেছে বিজেপি। সমবায় নির্বাচনে বিজেপির প্রতিদ্বন্দ্বী তৃণমূলের শুধুমাত্র 2 প্রার্থী প্রায় 11 ও 13টি ভোট। একক জয়লাভের পর গোড়াহার জলপাই কেন্দ্রের তৃণমূল প্রার্থী নটেন নায়কের বাড়ি ভাঙচুর ও হুমকি দেওয়ার অভিযোগ ওঠে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। আতঙ্কিত হয়ে ঘরছাড়া হতে হয় তৃণমূলের সমবায় প্রার্থী নটেনকে। নটেনের পরিবারের পক্ষ থেকে খবর দিলে ঘটনাস্থলে উপস্থিত হয় খেজুরি থানার পুলিশ। বিষয়টি খতিয়ে দেখে দোষীদের গ্রেফতারের আশ্বাস দেয় প্রশাসন। পাশাপাশি তৃণমূলের অভিযোগ, বিজেপি সন্ত্রাসে ঘরছাড়া রয়েছে সমবায় নির্বাচনে বিজেপির প্রতিদ্বন্দ্বী তৃণমূলের আরেক প্রার্থী বকুল কান্ডার। ঘটনায় পুলিশের দৃষ্টি আকর্ষণ করে এলাকার শান্তি ফেরানোর দাবি জানিয়েছে তৃণমূল। তবে সম্পূর্ণ ঘটনায় অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। বিজেপির দাবি, নির্বাচনে হেরে মিডিয়ার সামনে সিম্প্যাথি নিতে চাইছে তৃণমূল কংগ্রেস, তাই নিজেরা এই ধরনের ঘটনা ঘটিয়ে দোষ চাপাচ্ছে বিজেপির ঘাড়ে। মঙ্গল থেকেই ঘোরতর দুর্যোগ। 6 জেলায় ঝেঁপে আসছে বৃষ্টি। বাকি জেলাতেও ঝড় ও বজ্রবিদ্যুৎ সহ ঘন ঘোর বাদলধারা। 49 দিনে বঙ্গোপসাগরে 15তম নিম্নচাপ। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে। এই নিম্নচাপ ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশ উপকূল হয়ে ছত্তিশগড়ের দিকে যাবে। এর সরাসরি প্রভাব পড়বে না বাংলায়, তবু প্রচুর জলীয় বাষ্প ঢুকবে, ফলে বৃষ্টি বাড়বে। দক্ষিণবঙ্গে আজ সোমবার থেকে বৃষ্টি বাড়বে রাজ্যে। দক্ষিণে 6 জেলায় ঝেঁপে বৃষ্টি আসছে। বাকি সমস্ত জেলাতেই আজ বজ্রবিদ্যুৎ এবং দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গে সোমবার ও মঙ্গলবার সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়তে পারে সপ্তাহের শুরুতে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। বৃহস্পতি ও শুক্রবার বৃষ্টি আরও কমবে। কিছু জেলার কোনো জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকবে। মহালয়ার আগের দিন শনিবার ফের কিছুটা বাড়তে পারে বৃষ্টি। উত্তরবঙ্গে সোমবার ভারী বৃষ্টির সতর্কতা থাকবে। উপরের 5 জেলাতেই দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি। মঙ্গলবার থেকে শুক্রবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি দার্জিলিং সহ 5 জেলায়। 2 দিনাজপুরেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি। ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায়। বিশ্বকর্মা পুজোয়
বিশ্বকর্মা পুজোর দিন বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমবে, তবে সেদিন বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম ও পুরুলিয়ায়। কলকাতায় বিশ্বকর্মা পুজোর আগের দিন মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির আগে ও পরে চূড়ান্ত আর্দ্রতাজনিত অস্বস্তি অনেকটাই বাড়বে। মহালয়ার আগের দিন শনিবার ফের কিছুটা বাড়তে পারে বৃষ্টি। মহালয়ার দিন রবিবার দক্ষিণের একাধিক জেলায় দিনের বিভিন্ন সময়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি, বাকি জেলায় অসহ্য ঘরবাক্ত পরিস্থিতি। বর্ষা বিদায়। দেশের পশ্চিমাঞ্চলের 3 রাজ্যে আজ সোমবার বিকেলের মধ্যে আনুষ্ঠানিকভাবে এই বছরের মতো বিদায় নেবে মৌসুমী বায়ু, অর্থাৎ বর্ষা। এর মধ্যে রাজস্থান গতকালই বিদায় নিয়েছে বর্ষা। পাঞ্জাব ও গুজরাট থেকেও আজ বর্ষা বিদায় নিতে পারে বলে খবর। পুজোর আগে কি সত্যিই বাড়ছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা? কত টাকা ঢুকবে রাজ্যের মহিলাদের অ্যাকাউন্টে? পুজোর আগে লক্ষ্মীর ভাণ্ডার ভাতা নিয়ে জল্পনা। সাধারণ ও তপশিলি মহিলাদের ভাতার পরিমাণ বাড়তে পারে বলে শোনা যাচ্ছে, যদিও সরকারের তরফ থেকে এখনো কোনো ঘোষণা হয়। দেবী দুর্গা মর্তে আসতে আর মাত্র 12 দিন মতো বাকি। চারদিকে চলছে প্রস্তুতি। এদিকে পুজোর আগে সামনে আসছে একাধিক তথ্য। ডিএ বৃদ্ধি থেকে বোনাস, সব বিষয়ে প্রায়শই নানান খবর সামনে আসছে। এবার প্রকাশ্যে এলো ভাতার খবর। মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে এই রাজ্যে একাধিক ভাতা চালু করেছেন। এই রাজ্যের পড়ুয়া থেকে গৃহবধূ সকলে পেয়ে থাকেন ভাতা। তেমনই সুবিধা পান বিভিন্ন প্রকল্পের। এই সকল ভাতা ও প্রকল্পের মধ্যে রয়েছে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, কন্যাশ্রী, যুবশ্রী থেকে শুরু করে নানা ভাতা, যার দ্বারা পেয়ে থাকেন আর্থিক সাহায্য। এই সকল ভাতার মধ্যে সব থেকে খ্যাত লক্ষ্মীর ভাণ্ডার ভাতা। মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে রাজ্যের মহিলাদের জন্য চালু করেছেন এই ভাতা, যার দ্বারা মাসে মাসে মেলে আর্থিক সাহায্য। বাংলার সকল 25 থেকে 60 বছর বয়সী মহিলারা পেয়ে থাকেন এই ভাতা। বর্তমানে সাধারণ জাতির মহিলারা 1000 টাকা করে পেয়ে থাকেন, আর তপশিলি মহিলারা পান 1200 টাকা করে। এবার শোনা যাচ্ছে সাধারণ জাতির মহিলারা 1500 টাকা করে পাবেন, আর তপশিলি মহিলারা 1800 টাকা করে পাবেন। অধিকাংশই মনে করছেন পুজোর মাসে অর্থাৎ অক্টোবরে ঢুকবে বেশি টাকা। এর আগে একাধিক সভায় মুখ্যমন্ত্রী জানিয়েছেন এই ভাতা উত্তরোত্তর বাড়বে, তাই অনেকে আশা করছেন এবার পুজোর আগে বাড়বে ভাতা, কিন্তু আপাতত এই নিয়ে কোনো ঘোষণা হয়নি। তাই সত্যিই কি পুজোর আগে বাড়বে ভাতা? এই নিয়ে আপাতত জল্পনা তুঙ্গে। সিমলায় পথ দুর্ঘটনায় মৃত 4, আহত আরও 3। সিমলা 15 সেপ্টেম্বর। হিমাচল প্রদেশের সিমলায় ঘটল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। ঘটনাটি ঘটে সোমবার। সিমলার কোটখাই থানার অন্তর্গত রামনগর এলাকায় একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাওয়ায় প্রাণ হারান 4 জন, আহত আরও 3 জন। পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকালে ওই গাড়িটি রামনগরের সড়কের কাছে হঠাৎই নিয়ন্ত্রণ হারায় এবং রাস্তার পাশে খাদে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার করে 7 জনকে। এদের মধ্যে ঘটনাস্থলে মারা যান 2 জন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারান আরও 2 জন। বাকি আহত 3 জন হাসপাতালে চিকিৎসাধীন। প্রাথমিকভাবে জানা গিয়েছে নিহতদের বেশিরভাগই নেপালি বংশোদ্ভূত শ্রমিক। ঘটনাটির তদন্ত শুরু করছে পুলিশ। আজকের খবর এখানেই শেষ হলো। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের খবরের সঙ্গেই থাকুন।